আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিজ ব্লগ পেজ থেকে। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমাদের মেয়েদের দিনের শুরুটা হয় রান্নাঘর থেকে। সকালবেলাটা রান্নাঘরের কাজ কর্ম এগুলো করতে করতেই মনে হয় যেন দিনের অর্ধেক বেলা পার হয়ে যায়। আর এখন তো দিন ছোট হয়ে আসছে, মনে হয় যেন খুব তাড়াতাড়ি দিন চলে গেল। আজকে পরোটা বানিয়েছি। অনেক দিন ধরে পরোটা খুব খেতে ইচ্ছে করছিল। পরোটার সাথে একটু আলুর দম, মানে এটা আমার যে কি পছন্দ, আর আমার বাসার সবাই খুব পছন্দ করে পরোটার সাথে আলুর দম। আর আলুর দমটাও খুব সহজে আমি করে ফেলতে পারি, খুব তাড়াতাড়ি। এখানে আসার পর আমি পরোটা বা রুটি কিনে খেতাম বা খাই। তো মাঝে মাঝে আসলে এত কিনে খেতে ইচ্ছে করে না, নিজের হাতে করে খেতেও মানে ভালো লাগে। আর আজকে একটু লাল আটার পরোটা করেছি। আমি আজকে খুব ইচ্ছে করছিল যে নিজের জন্য একটু লাল আটার পরোটা করি। আমি ছোটোবেলায় খুব খেতাম, আমার আম্মা খুব খাওয়াতো লাল আটার পরোটা। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। তবে লাল আটার রুটিটাও আমি প্রচুর খাই, মানে আমরা সবাই খুব খাই লাল আটার রুটি। আর যেটা কিনা ওই যে বললাম যে শরীরের জন্য খুবই ভালো। তো লাল আটার পরোটা আমি চিনি দিয়ে খুব খেতাম ছোটোবেলায়। তো কাজের ফাঁকে ফাঁকে আমি একটু চাও খাচ্ছি, মানে আমার সেই সময়টা নেই যে আমি মানে নিজের জন্য আলাদা করে বসে এখন নাস্তা খাবো, কারণ আজকে ছুটির দিন, মানে রবিবার। তো রবিবার দিন একটু আমার বেশ সকালবেলাটা একটু হয় যে মানে আয়োজন করে খেতে হয় বা খাই। আমার খুব ভালো লাগে, আমাদের সবাই, আমরা পরিবারের সবাই খুব আয়োজন করি একটু, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকে শনিবার আর রবিবার। এই দুইটা দিন আমরা একটু মানে হাতে বানানো নাস্তা খাবার এগুলো খাওয়ার চেষ্টা করি। ডিম ভাজিটা উল্টেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও হয়নি, পরে দেখি যে ভিডিওটা নাই। তো যাই হোক, আর সেই সাথে একটু বাবুর নাস্তাটাও রেডি করছিলাম। সকালবেলা আসলে বাবু আবার আমার ছোটটা মানে টুনটুনিটা, ও আবার খায় না, রুটি পরোটা এগুলো খুব একটা খেতে চায় না। আছে না যে একটু নিজের হাতে খাবে ছিঁড়ে ছিঁড়ে, বা ওই মাঝে মাঝে একটু শখ করে খায়, কিন্তু পেট ভরার মতো ওভাবে কিন্তু সে খায় না। তো আমি তো তাড়াহুড়ো করে এগুলো রেডি করে নিচ্ছি, যেন আসলে সকালের আয়োজন একটু, সত্যি কথা বলতে আমার খুব তাড়াহুড়ো করে সময় চলে যায়। আর বাইরে যাব, আর না হলে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাবো। তো বাবুর জন্য একটু ঝটপট নাস্তাটা রেডি করে নিচ্ছি, ব্রেড একটু মিল্ক মিশিয়ে, আর হচ্ছে জেলি, পিনাট বাটার, টুকটাক যে বাটার এগুলো আর কি মিলিয়ে দিচ্ছি। কারণ ও সকালবেলাটা যদি একটু হেভি নাস্তা না হয়, তাহলে হয় কি যে আমার এই যে মাঝখানে এরপর যে ওকে খাওয়ানোর পর যে কাজগুলো থাকে ঘরের, সেগুলো আমার হয়ে ওঠে না, একটু বিরক্ত করে। তো আমি পারি না। তো সকালবেলাটা চাই আমি একটু ভারী খাবার দিতে, যেন ওর পেটটা ভরা থাকে। মশলা দিলে একটু একটু করে খায়, পছন্দ করে, আবার অনেক সময় ছেড়ে দেয়, মানে ছেড়ে দেয় বলতে মাঝখানে যেয়ে বলে যে আমি আর খাবো না, ভালো লাগছে না। ও খুব দেরি করে খায়। এটা খাওয়াতে আমার প্রায় 1-2 ঘন্টা লেগে যায়। তো যার কারণে আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে এটা খাওয়াতে থাকি আর কাজ করতে থাকি। আমার যেন কাজ করতে সুবিধা হয় এভাবে, মানে এক জায়গায় আমি বসে থাকতে পারি না। এই হচ্ছে আমার সকালের ব্যস্ততা। আশা করি সবার ভালো লেগেছে। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।